হাদি চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মার সৃষ্টি করেছিল তারা চেয়েছিল মারা যায়। গতকালে ঘুরে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা আটের, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স বড় সন্তানের বয়স এখন 39 বছর বয়স, হাদি বোধহয় 35 হয় নাই। স্নেহতুল্য স্নেহবাজার এই ছেলের উপরে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এ হাদির উপরে নয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এ আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমি একটি কথা যদি বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি গুলি সোয়া 2টায়, ওরা ছিল কয়েকজন, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচার করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলে পেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মার সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়। আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, সেরে তুলুন, দীর্ঘায়ু দান করুন। প্রিয় ভাইরা, অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91, সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোন সময় কোনো আহত কিংবা অসুস্থ ব্যক্তি করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমানের লেবাসধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার, ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে।